সাত মাথাতে ট্রাফিক নাই ভাই। এটা কয়েকদিন আগে দেখলেন ছাত্র ছাত্রী ওটি ট্রাফিকের ভূমিকা পালন করছে রে, মানুষ কি সুন্দর চলে গেছে। আমি একটা বক্তা মানুষ বারে, আমার 15 দিন চলে গেছে, আমি আর গাড়ির টাকা জমা দেওয়ার পারিনি। সাত মাথা আমাকে ধরছে, ওই সার্জন ধরে করছে, হুজুর আপনাকে তো চিনি, আপনি বাগমারা আলমগীর চেয়ারম্যান সভা করেন, আমার নামও আলমগীর, আপনাকে চিনি, তো কী হচ্ছে তাই কইতে গাড়ি কাগজ তো জমা দেওয়ার গেছে না, তো ওই সপ্তাহ নাকি অনলাইনে সেটা খুলিচ্ছে না, আমি দিবারও পারছি না। উনি আমাকে 3000 টাকার কেস দিল বারে, ওটি বিকেশ নাম্বারটা করছে এখনই মারেন। কত মানুষ গাড়ি লে যাচ্ছে, কারুরা ধরলো না, আমারটা তো ধরা লাগবে। কি কথা রে, মানে কি রাধা উনি আপনাই কেমন এখন দেখছি না। ওই যে দুলাদের সাথে কথা কছি, ও খাগড়াছড়ি পাঠাছে, ওই জানের ভয়ে খাগড়াছড়ি গেছে, ওর কেড়ে ভয়ে আমরা সর্ষের ভেমত লুকিয়ে আসো না। এই বাংলাদেশে 2018 সালে 29 তারিখ রাত্রে যে কাম করিস ওরা রাতের ভোর দিনের ভোট রাতের দিয়ে কিয়ামতের দিন এরা কেউ বাঁচতে পারবে না। তো কে বুদ্ধি দিল রে, তুই বল পিএইচডি করা ডক্টর বড় শিক্ষিত লোক, তোরা বলে এফসিপিএস করে পিএইচডি করে বলে চাকরি পাচ্ছু, তুই রাতের ভোট দিনের ভোট রাতের দিলু খা, এই কথা কোন দেখা। আর আমরা না কোরআনের কথা কই, তাই কয় হুজুর দেখে শুনে কথা কবেন, আর তুই কি করলু রে, কথা কয় না বারে, কথা কয় না। হ্যাঁ এগুলো কথা আমরা কই না, মনের দুঃখে করছি। 20 লাখ টাকা ফুরেছি মামলা, 20 লাখ, 13 বছর হাজিরা দিচ্ছি, প্রতি মাসে 9টা হাজিরা, প্রতিদিন 2000 লাগিছে। কত টাকা কাছে জলনি আমার উঠিছে। কথা কয় জীবন বিজয় যদি হয় এদেশের মাটিতে কোরআন বিজয় করবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা ডাক্তার দুহাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, শাকপালার মানুষ যেখানে, দুনিয়ার মুসলিম। বাসা চলে যান আপনি, কথা বলেন। এরা বাদশা ভাই আসেনি এখন, সেটাই খোঁজ নিচ্ছে। তোর বাসার কত কত গুরু আসছে কন, আমি ওনার জন্য ভাই আপনাকে বেজার হচ্ছেন, ঘড়ির দিক তাকাচ্ছেন, ঘড়ি চা দেন না, আবার চা দেন। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঝাঁকি আরো ডবল হওয়া লাগবে। মাথাটা ছাত্র জায়গায় গেছে, বাপি মোর দিয়া চেহারা, এটা আমার ভক্ত। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আগামীকাল 12ই রবিউল আউয়াল, 92% মুসলমানের দেশে ভাব গাম্ভীর্য সহকারে আগামীকাল রসুলের জন্ম এবং ওফাত তারিখ উদযাপন হবে। আপনাদের সকলের দেশের জন্য দোয়া করবেন। আর ওরা দোয়া সাথে কি করছে যে তোমরা ওই তোমাকে ভগবানের কাছে গেলে আমার কথা না কইও, এই কথাটা কোয়াতে ভগবান যদি বদদোয়া করে থাকে সেই জন্য তো এগুলো করলো। কথা বলে রে বোঝে না। আরে আইনমন্ত্রী আনিছিল, কি একটা আইনমন্ত্রী, তোর মতো লোক এই কথাটা খোলু যে আপনারা না আমার কথা আপনাকে ভগবানের কাছে কবেন। আচ্ছা এই কথা একটা মৌলবি করলে হয়নি কথা কন। এই বাগমারা একটা দোয়াত কথে, একটা হুজুর বাগমারা দোয়াত কথে 15ই আগস্টের ওই দোয়াত কথে, মাবুদ যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দাও।
আমার মতো লোক যদি উপস্থিত থাকলো আওয়ামী লীগের না, আমি যদি থাকলো নে ও গতি থাকা ধন্য নি তো কবার কোনো কি তুই করলু কিরা কথা কয় রে এ কথা কি ওরে একানা আমরা কোরআনের পক্ষে কথা কই তাই ধরে নিয়ে যাচ্ছু আর তুর্কের বুকের সামনে করলো যে জান্নাতুল ফেরদাউস দে কার করক যারা সপরিবারে হত্যা করছে কতখানি জাতির ধ্বংস ভালোই। আবার ওই শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি বাড়ি জাকির হোসেন উই মোটা জুয়ান উই আবার আমাকে দাওয়াত দিয়েছিল সবার, আমি কোনো ভাই আমি নদী পাড়া যাবো না, ওই সবার খুরোর সালাম আমার। উই আবার করছে আল্লাহ বঙ্গবন্ধু খেলনা জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দাও। এটা কি শিক্ষিত মানুষের কথা? তার মানে ওই কবার আছে ওটা আল্লাহ মুখ ফসকে ওটা বার করছে, তাহলে ওর কেড়ে দোয়া দেয় ওর করে মারিছে আমাকে কিসের দোষ? কথা কয় রে কথা বলে মানে হ্যাঁ আপনি জোরে কথা কন না কা কোন পার্টি আপনি? না কি মরদ কত মানুষ আঘাত দিয়েছে আমাদেরকে যে সাইদি সাহেব এই কাম করতেও পারে, কওয়া যায় না। এখন মরার পর সাইদি সাহেব 2 বছর 20 বছর আগে কষে বহু কথা কষে, সেই কথা হতে হতে শেষে এসে কোনো কথা আমাকে বলতেই হবে। বাংলাদেশের উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস, এমন অমাবস্যার রাত এসে যাবে, এত ঘন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে, আপনারা যদি সক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারেন এর সবে সাথে হওয়া অসম্ভব। কি ঘটিছে ঘটিছে তোমরা যা করতেছ পলানের জন্য ইন্দুরের খুনও পাবে না। একদিনকে করছে না রে লোকটা আল্লাহর ওলিয়া ছিল তো বাঁচে থাকতে করলু না। আমার যে গ্রামের জন্ম বা যে হুজুরের যে গ্রামের জন্ম ওই গাঁর 12 আনা মানুষ ওই হুজুরক দেখতে পারে না। যদি দেখবার পারতো তাহলে ওরা মদিনার লোক হতো, কথা ঠিক কিনা? এটা নবীদের সুন্নত, এটা নবীদের সুন্নত। এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। এই চটি পরে এগুলো লাগিনি। ট্যাং বাহিনী আমার গার্ড দেশে জেলা স্কুলের দোতলা ট্যাং বাহিনী দেশে গার্ড পরীক্ষার দাখিল পরীক্ষার কোর্সিন নিচে থুয়া খাতা লিচি দুটিয়া মধ্যে সিবাত কোর্সিন থুয়া দেখিচ্ছি আর লেখিচ্ছি। ট্যাং বাহিনী মনে করছে ইবোদের নকল করছে। যখন এসে খাতা টান দিতে আমি ধরছি চাপে, কোথায় কেন টান দেয় নকল ধরবো, আরে মিয়া নকল নাই। তারপর তুলে দেখি করছেন, করছে বাপরে মরো ধীরে। আমি সেই লোক, সেই দিন জিয়াউর রহমান এই বগুড়ার ছিল, খালি বগুড়া জিয়ার বাড়ি, খালেদার বাড়ি, তারেকের বাড়ি, এই জন্য বগুড়ার মানুষের চাকরি নেই। আমার 3 বেটা কামিল পাস MA পাস, 2টার চাকরি হয়েছিল সরকারি দরখাস্ত করে। তো আমাকে বিরুদ্ধে যাচ্ছে পুলিশ কষে যে কেবল যুক্তিবাদীর বাড়ি কোনটা, কত কী কন পর বাড়ির যাওয়া একটা ভেরিফিকেশন হবি। তো করছে ভেরিফিকেশন হবি, তো যান করছে না তোমাকে একটা রিপোর্ট লওয়া লাগবি। করছে হুজুর কোন দল করে? তো একজন কত জামাত ইসলামী করে, উনি ওটি থেকে ঘুরে গেছে রে। কি কথা রে ভাই, এ জামাত ইসলামী করার এতই আমার অপরাধ। ওই জন্য বিয়ে পড়ান বাদ দিছি, জানাজা করা বাদ দিছি, মিলাদ পড়া। কেউ যদি কয় দোয়া করেন হুজুর, তখন আমি হাত উল্টো করে দোয়া করি। তোর নামে দোয়া করলে তো উঠবে না। মসজিদের মোতাল্লির বেটা BCS পরীক্ষা দিয়েছে, রিটেন পাস করছে, ভাইবে দেবের কাছে ঢাকার ইমামক কইতে হুজুর 10 কেজি লাড্ডু আনছি, আপনারা দোয়া করবেন আমার বেটার দান চাকরি হয়। ইমাম সাহেব আবার পাগলের লাগান মিলেট টিলেট করে দোয়া করেছে, আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরি দিয়ে দে আল্লাহ, ও আল্লাহ। বড় লোকের কান্দা, বড় লোকের মোনাজাত হলো লাখ দিয়ে, আর গরিব মানুষের মোনাজাত হলো চুপ করে। বড় লোক যদি মোনাজাত করবে কয় মুই জানিতে 500 টাকা দিবিনি, আল্লাহুম্মা আমিন। তখন ওই করছে থাকবা কান দিচ্ছে, দোয়া কবুল হবি। আর গরিব মানুষ যে টাকা তো দিবেন, আমি করতে হুজুর আনা জিয়ারত আছে করেন, আল্লাহুম্মা আমিন বিরহমাত
রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কিরা মোনাজাত তো 2-3 প্রকার আছে, জানেন আপনি? এখন এই ইমাম করছে কি, আল্লাহ মোতাল্লির বেটাকে চাকরি দিস, আল্লাহ দিস, আল্লাহ দিয়ে দে, আল্লাহ দে, আল্লাহ দে, সকলে আমিন আমিন করছে। হুট করে ইমামের কি মাথার তাল ঠেকেছে, করছে যে আল্লাহ চাকরি দিবেন দেন, কিন্তু বেতনটা আমার লাগান করে দিবেন। হাই সর্বনাশ রে, ওই বেতন পাই 3000 টাকা মাস, আর বিসিএসের ক্যাডারের চাকরি পাবি 3000 টাকা বেতন দিলে হবে? মোতাল্লি নামাজ পড়ে যে হাত ধরছে, ধরে কোথায় এই বেটা তুই দোয়া করলু ভালো, তোকে আমি টাকা দেন হেন না, তুই তোর লাগান বেতন পাবি, মানে কত টাকা খরচ করে লেখাপড়া সে দিয়ে জানিস? করছে কি আমি কি জানবো, আপনি যে কন যে চামানদিনী কন হুজুরকে বেতন কম কিন্তু বরকত বেশি, তো বরকত খেলে আমার ঘর থাকবি কে? কথা কন না, কথা বলে রে, এ মান্নান ভাই কথা কন না, আপনি কথা কন না, আপনি অনেক কোন বলে কথা কননি। করছে বেতন আমার লাগান দায় হয়, কারণ কি ওই প্রত্যেকটা মসজিদের কমিটির লোক হুজুরে নিয়ে একটা পাঞ্জাবি ধুয়ে দেয়, ইস্ত্রি করে সাদা পাঞ্জাবি চকচকে ঘরে, তখন মনে মনে হুজুরে বোধ হয় বহু অবস্থাশালী। আর হুজুরের টাকার এতই বরকত পাম দেয়, বেতন যাতে না চায়। যখন কথা আমার লাগান বেতন দান হয়, তখন উনি খেপে গেছে, কইতে আমি বিসিএস পড়াছি, ওই টাকা লাখ লাখ খরচ করছি, ওই তোমার লাগান বেতন হবি, তে তুমি বরকতের কথা এত কইলে গে? একটা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, যারা ইমানদার, যারা নেককার, রাসূল আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সৃষ্টির ভেতরে, আসমান জমিনের ভেতরে সৃষ্টির যত মখলুকাত আছে, সর্বশ্রেষ্ঠ মখলুকাত হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো লোক হলো যারা নিজেরা ইমানদার এবং ভালো ভালো কাজ করে। আচ্ছা, কোন কাজে জাহান্নাম থেকে বাঁচবেন, একটা কাজের কথা কোন তো, তাহলে বুঝবো কিছু শিখিছেন। একটা কাজের কথা কোন, এই কাজ করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবি, একটা কাজের কথা কোন তো। এই মঞ্চ তো যারা আছেন, আপনারা যারা আছেন, কোন নামাজ, নামাজ সেটা করছি এখনই। আল্লাহর নবী উহুদের ময়দানে 999 জন সাহাবী তৈরি করেছেন, একজন মাত্র সাহাবী যুবক মানুষ, নাম তার কি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মায়া নাই, আমার বাড়ি ঘরের মায়া নাই, আমার পিতামাতার মায়া নাই, সংসার করতে চাই না, আপনি রাসূল জীবিত থাকবেন, ইসলাম বিজয় হবে, হুজুর গো অনুমতি দিয়ে দেন, বিয়ে করার প্রয়োজন নাই, আমি উহুদের ময়দানে তরবারি নিয়ে ইসলাম বিজয়ের যুদ্ধে শামিল হতে চাই। আল্লাহর নবী বললেন, ও হানজালা, খবরদার খবরদার, জেদ করিও না রে হানজালা, তোমার উপর বিবাহ করার দায়িত্ব এসে গেছে, তুমি বিবাহ করো, আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম। হযরত হানজালা রাসূলের কথা শোনা মাত্রই বিবাহ করার জন্য বাড়িতে দিকে চলে গেলেন, আত্মীয় স্বজনকে বলে বিবাহ করলেন। ওই রাত্রিতে বাসর ঘর উদযাপন করছেন, উনি বাসর সজ্জায় উদযাপন করছেন। এমন সময় উহুদের ময়দানে যুদ্ধের দামামা বাজিয়ে গেছে, উনি ভোর রাতে ফরজ গোসল করার জন্য স্ত্রীকে ডাক দিয়েছেন, পানের স্ত্রী চলো না, আমি ফরজ গোসল করব, নামাজ আদায় করব, পবিত্র হব, আমি তাড়াতাড়ি করে হাম্মাম খানায় যাব, চলো না আমার সাথে চলো। আমার ভাইরা, ওর স্ত্রী উঠলেন, পানের স্বামী চলুন, হাম্মাম খানায় চলুন, হাম্মাম খানায় চলুন। গোসলখানায় চলে গেলেন, দরজা বন্ধ করলেন, স্বামী স্ত্রী জান্নাতি দুইজন মানুষ, জোরে কোন আল্লাহু আকবার, জান্নাতি মানুষ হাম্মামখানায় প্রবেশ করেছেন, গোসলের সুন্নত ছাড়লেন, এরপরে ফরজ গোসলের জন্য উনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে একজন মানুষ ঢান্ডারা দিয়ে বেড়াচ্ছে, কি আসরে মদিনার ঘরে বাইরে মুসলমান উহুদের ময়দানে রাসূল শাহাদাতের পথে, কুতেলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে, কি আসরে তরবারি নিয়ে তাড়াতাড়ি করে উহুদের ময়দানে ইসলাম বিজয়ের পক্ষে তরবারি ধরবা। ইসলাম যদি বিজয় নাই, মদিনার ইসলামী রাষ্ট্র ইহুদি নাসারা দখল করবে।